জার্সি জুতা পরে মানুষের সঙ্গে দৌড়াচ্ছে রোবট। মজার এই দৃশ্য চোখে পড়েছে চীনের বেইজিংয়ে। সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত হয় এই অভিনব হাফ ম্যারাথন। ম্যারাথনে কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে ২১টি রোবট অংশ নেয়। প্রতিযোগীদের প্রায় ২১ কিলোমিটার দৌড়াতে হয়েছে। রোবটগুলো একই পথ দৌড়েছে। দৌড়ে অংশ নেওয়া রোবটগুলোর কোনোটির উচ্চতা ছিল ৩ ফুট ৯ ইঞ্চি, আবার কোনোটি ৫ ফুট ৯ ইঞ্চি। রোবটগুলো দেখতে মানুষের মতো ছিল এবং মানুষের মতো দুই পায়ে সেগুলোকে দৌড়াতে বা হাঁটতে হয়েছে, কারণ ম্যারাথনে চাকাযুক্ত রোবটের অংশগ্রহণের অনুমতি ছিল না। চীন দাবি করছে বিশ্বে তারাই প্রথম এমন হাফ ম্যারাথনের আয়োজন করেছে, যেখানে মানুষের সঙ্গে রোবটও দৌড়ে অংশ নিয়েছে। এমন আয়োজন বেশ আনন্দ দেয় দর্শনার্থীদের। তারা জানান, এই আয়োজনের মধ্য দিয়ে বোঝা যায় প্রযুক্তি কতটা এগিয়েছে। বেশ মজার ছিল এটা। There's a kind of sportsmanship, whether it's humans or robots. They are all exercising. It feels like I'm watching the development of machines, the development of AI. দৌড়ের সময় রোবটগুলোর নানা কাণ্ডকারখানা দর্শকদের দারুণ আনন্দ দেয়। একটি রোবট দৌড় শুরুর আগ মুহূর্তে মাটিতে পড়ে যায়, যদিও কয়েক মিনিটের মধ্যে সেটি উঠে দাঁড়ায় এবং দৌড় শুরু করে। আরেকটি রোবট দৌড়ের ট্র্যাক থেকে বেশ খানিকটা বেরিয়ে গিয়ে সোজা রেলিংয়ে বাড়ি খায়, পরে আবার দৌড় শুরু করে। রোবটের মধ্যে দৌড়ে জিতে তিয়ানগং আলট্রা। এই রোবট ২ ঘন্টা ৪০ মিনিটে দৌড় শেষ করেছে। মানুষের মধ্যে যিনি প্রথম হয়েছেন, তিনি ১ ঘন্টা ২ মিনিটে দৌড় শেষ করেছেন। বিজয়ী রোবটটি তৈরি করেছেন রোবোটিক্স বিজ্ঞানী তাং জিয়াং ও তার দল। তিনি বেইজিং ইনোভেশন সেন্টার ফর হিউম্যান রোবোটিক্সে কাজ করেন। জিয়ান জানান, রোবটটির লম্বা পা সেটিকে দ্রুত দৌড়াতে সহায়তা করেছে। রোবটটি অ্যালগোরিদমের মাধ্যমে একটি ম্যারাথনে মানুষ কিভাবে দৌড়ায় তা অনুকরণ করেছে। লম্বা এই দৌড়ের মধ্যে মাত্র ৩ বার রোবটটির ব্যাটারি পরিবর্তন করতে হয়েছে বলেও জানান এই প্রযুক্তি কর্মকর্তা। দৌড়ের সময় রোবটগুলোর সঙ্গে সেগুলোর তত্ত্বাবধানকারীরাও ছিলেন। তাদের কেউ কেউ দৌড়ের মধ্যে নিজেদের রোবটগুলোকে সহায়তা করেছে। অধিকাংশ রোবট জুতা পরে দৌড়েছে, কোনোটির গায়ে ছিল বাহারি জার্সি। রোবটগুলো মূলত দৌড়ে না হলেও জোরে হেঁটে পার করে ম্যারাথনের পথ।